ঈদের এতদিন পরে আম্মু আর আব্বুকে আজকে কোরবানির মাংস নিজ হাতে রান্না করে খাওয়াইলাম। একদম ঈদের দিন যেভাবে রান্না করে ঠিক সেইভাবেই রান্না করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে কিন্তু কোরবানির মাংস রান্না করব। এই প্রথম আব্বু আম্মুকে রান্না করে খাওয়াবো এইবার কোরবানি ঈদে, যেহেতু তারা হজে ছিল, খেতে পারে নাই, দুম্বা খেয়েছে কিংবা উট খাইছে, এগুলাই খাইছে। গরুর মাংস তো তাদের খাওয়া হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারা হজ সুন্দরভাবে পালন করে আম্মু আব্বু কিন্তু অলরেডি চলে আসছে। যদিও এগুলো ভিডিও দিব পরবর্তীতে, যেহেতু এডিটিং এর আবার এগুলো দিতে পারিনি। আজকে যেহেতু মাংস রান্না করছি তাই ঝটপট এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভাবলাম আপনাদের সাথে আগে এইটাই শেয়ার করি। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি মাংসটাকে সুন্দর করে ধুয়ে দেন এই তো পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। সরি, শুধু পেঁয়াজ দিচ্ছি, মরিচটা পরে দিব, মানে কাঁচা মরিচটা হওয়ার আগে দিব। তো এই তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি করে, মানে আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। আর এইভাবে কোরবানির মাংসটা রান্না করলে কিংবা ঈদের দিনও যদি আপনি এই মাংসটা এইভাবে রান্না করেন অনেক বেশি টেস্ট হবে। তো যাই হোক, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন একে একে সব ধরনের বাটা দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর গরম মশলা বাটা। আর আমরা কিন্তু মাংসে, মানে গরুর মাংস, মুরগির মাংসে সব ধরনের বাটাই খাই। সব ধরনের বাটা দিয়ে মুরগির মাংস কিংবা গরুর মাংস কিংবা যে কোনো মাংস রান্না করলে অনেক বেশি মজা হয়। অনেকে দেখবেন আস্তে আস্তে গরম মশলা দেয়, ওটাতে বা ওইভাবে রান্না করলে কিন্তু ততটাও টেস্ট হয় না। আমার মাংসটা খেয়ে দেখবেন আর আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন টেস্ট হয়। আর এই তো একটু কলিজাই করছিলাম, আলাদাভাবে সিদ্ধ করছিলাম। মাংসের মধ্যে ছিল, যেহেতু কলিজাতে অনেক বেশি ময়লা থাকে এর জন্য কিন্তু আলাদাভাবে দুই একটাই ছিল, ওগুলাই আমি সুন্দর করে সিদ্ধ করে দেন পরিষ্কার করে মাংসে দিয়ে দিলাম। মাংসটা কিন্তু সুন্দর করে হাতে মেখে নিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরবর্তীতে দিয়ে, লবণ দিয়ে মেখে দেন একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি, দিয়ে মেখে তো চুলাতে দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু কয়েকটা আলু এড করে দিয়েছি। আর এগুলা সব অফ ক্যামেরাই করছি, যেহেতু রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি করতে হতো। তো যাই হোক, এর জন্য কিন্তু অফ ক্যামেরায় আমি এগুলা দিয়ে দেন তো গরম পানিও বসিয়ে দিয়েছিলাম। মাংসটা কষানো শেষ, কোনো প্রকার পানি ছাড়াই কিন্তু আমি প্রথমে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন দেন গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানিটা দিলে হয় কি, তরকারিটা তাড়াতাড়ি হয় আর খেতে অনেক বেশি মজা লাগে, মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এই তো গরম পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ডেকে দিব। তো রান্নাটা হতে হতে যতক্ষণ লাগে আর কি, পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি, যাতে করে সুন্দর করে সবগুলাই হয়ে যায় আর কি পানির সাথে। এই তো একটু ঝোলটাও করে দিচ্ছি, চেখে দেখছিলাম। আমি লবণটা একবারেই দিয়ে দিই, লবণ আর পরবর্তীতে তেমন দিই না, যদি হঠাৎ লাগে তখন দিই। তো একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিলেও না ফ্লেভারটা সুন্দর আসে। তো এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিন্তু এখন ঢেকে দিব সুন্দর করে। আর কাঁচামরিচ দিলে কিন্তু যে কোনো মাংস তরকারি কিংবা যে কোনো তরকারি ফ্লেভারটা অন্যরকম হয়। তো এই তো ডেকে এখন রান্না করে নেব। আর যে কোনো মাংস রান্না করার সময় বা যে কোনো তরকারি রান্না করার সময় এখন আমার আলু না দিলে চলেই না, কজ আমার বাচ্চারা আলু অনেক বেশি লাইক করে, তাই বাধ্যতামূলক আলু দিতেই হয়। তারপর এই তো দেখেন রান্না করা কিন্তু অলমোস্ট শেষ, খাওয়া দাওয়া শেষ। আমার আর মনে ছিল না, পরবর্তীতে মনে হলেই আমি তো ভিডিও করতেছিলাম। তো যাই হোক, তারপরে এই তো মাংসটা রান্না শেষ, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর খেতে অনেক মজা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।